আমরা অমিত শাহকে ভয় পাই না, শুভেন্দুকে ভয় পাই না। এটা নতুন বাংলাদেশ। আমার দেশের মধ্যে কিছু কুলাঙ্গার বলে ডিজেল ভারতের, গাড়ি ভারতের। আরে বাবা, ভারতের গাড়ি ছাড়া অন্য দেশের গাড়ি তো আছে। আপনাদের মতো কুলাঙ্গারের জন্য দেশের আজকে এই অবস্থা। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে টাকা দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব, আর রাজি না হলে সামরিক শক্তি খাটিয়ে ভূখণ্ড দখল করার প্রকাশ্য হুমকি। অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রংপুর অঞ্চল নিয়ে ঠিক এ ধরনের এক চরম ঔদ্ধত্যপূর্ণ ও আগ্রাসী মন্তব্য করেছে ভারতের একজন শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ। আর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় উঠেছে। আসলে কি ঘটেছে, চলুন জানি বিস্তারিত। ভারতের বিতর্কিত প্রতিরক্ষা বিশ্লেষক এবং একটি শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো ভরত কার্নাড সম্প্রতি একটি কলামে এই উস্কানিমূলক দাবি উত্থাপন করেছেন। তার যুক্তি, চীনের সাথে ভারতের যদি কোনো বড় যুদ্ধ বাঁধে তবে মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকাটি ভারত রক্ষা করতে পারবে না। চীন যদি এই পথটি বন্ধ করে দেয় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি ভারতের কৌশলগত করিডোরকে অন্তত 150 কিলোমিটার চওড়া করার পরামর্শ দিয়েছে। আর এর সমাধান হিসেবে তিনি বেছে নিয়েছে বাংলাদেশের রংপুরকে। যুক্তরাষ্ট্র যেভাবে অতীতে ফ্রান্সের কাছ থেকে লুজিয়ানা অঙ্গরাজ্য কিনে নিয়েছিল, ঠিক সেই উদাহরণ টেনে এই বিশেষজ্ঞ প্রস্তাব করেছেন $20 বিলিয়ন দিয়ে বাংলাদেশের কাছ থেকে রংপুর অঞ্চলটি কিনে নেওয়া হোক। আর বাংলাদেশ যদি এতে রাজি না হয় তবে তিনি সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করে রংপুর দখল করার মতো চরম আন্তর্জাতিক আইন বিরোধী পরামর্শ দিয়েছে। শুধু তাই নয়, এই বর্ণবাদী ও সাম্প্রদায়িক প্রস্তাবে বলা হয়েছে রংপুর দখলের পর সেখানকার বাংলাভাষী মুসলমানদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেয়া হবে এবং ওখানকার হিন্দু নাগরিকদের ভারতে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারতের একাংশের বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যমও এখন এই সুরে সুর মেলাতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এ ধরনের আগ্রাসী প্রচারণা চালানো হচ্ছে? এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। ভূ রাজনীতি বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল। আগামী ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। একই সাথে ঝুলে আছে তিস্তা চুক্তি। উজানে ভারতের একের পর এক বাঁধ নির্মাণ এবং নদী সংযোগ প্রকল্পের কারণে বাংলাদেশ এমনিতেই শুষ্ক মৌসুমে ন্যায্য পানি পাচ্ছে না। ঠিক এই সময়ে বাংলাদেশের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই কি এই ধরনের অবাস্তব ও উস্কানিমূলক বিতর্ক সামনে আনা হচ্ছে? এমন প্রশ্ন এখন জোরালো। এদিকে এই উত্তেজনার মধ্যেই বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর পক্ষ থেকে জোরপূর্বক পুশ ইন বা পুশ ব্যাক চেষ্টা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং দুই দেশের মধ্যকার সীমান্ত প্রটোকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাধারণ বৃদ্ধ, নারী ও শিশুদের মানবেতরভাবে সীমান্তে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এদিকে বাংলাদেশ নিজের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রেন বা করিডোর সুবিধা দিচ্ছে। অন্যদিকে ভারতের একাংশ থেকে আসছে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখানোর মতো হুমকি। বিশ্লেষকরা বলছেন, বন্ধুত্ব কখনো একতরফা হতে পারে না। সীমান্তে পুশিনের চেষ্টা আর অন্য দেশের ভূখণ্ড দখলের প্রকাশ্য হুমকি কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ হতে পারে না। এই পরিস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত আগ্রাসন রুখতে দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে আরো কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই ছিল এখনকার মতো বিশেষ প্রতিবেদন। এ বিষয়ে আপনার মতামত কি? ভারতের এই প্রতিরক্ষা বিশেষজ্ঞের মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। আর দেশ বিদেশে সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।